হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আগেই বলে রাখি, আমার ঈদের ব্লগ মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। এই ছাড়া আমার ব্লগে আমি কিছুই দেখাইতে পারি না। সো চলো ব্লগটা শুরু করা যাক। এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে চলে আসলাম তাদের বাড়ির সামনে, যাদের সাথে আমাদের কুরবানিটা দেওয়া হচ্ছে। তো এখানে এসেই দেখতে পেলাম যে গরু জবাই অলরেডি অনেক আগেই শেষ। আমার আস্তে আস্তে লেট হয়েছে। আর আমাদের পাড়াতে যতজন ছিল সবার আগে কিন্তু আমাদের এই গরু কাটার প্রায় অর্ধেকের দিকে চলে আসছে। এখানে আমাদের গরু চামড়া আলাদা করে ফেলছে, আর অন্যরা মাত্র জবাই করছে। অ্যান্ড দেন আমি বাসায় উঠে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমি এখন খেতে চলেছি আমার ডায়েটের সবচেয়ে শুরু যেটা থাকে সেটা হচ্ছে 1 কাপ গরমা গরম গ্রিন টি। গ্রিন টির আগে খাওয়ার আগে তোমাদেরকে একটু ঢং দেখাই। তো এই তো আমার গ্রিন টি চলে আসছে, আর আমার আম্মুর ভয়েসটা ইগনোর করো। এখন আমি চা খাইতে খাইতে যান্ত্রিক ত্রুটির কারণে মায়ের ভয়েস ইগনোর করতে পারি না। যাই হোক গাইস, শুরু করি আবার। তো আমি গ্রিন টি খাইতে খাইতে এখন ভাবলাম যে আরেকবার নিচে গিয়ে দেখি কতটুকু কাটাকাটি হয়েছে। এখন এসে দেখলাম যে প্রায় অনেকটাই কাটাকাটি। তো আমি বসলে তো মনে হয় আরেকটু বেশি কাটাকাটি করতে পারবো। এই ভেবে আমি আরেকটু বাইরে স্ক্রল দিয়ে দেখলাম যে আমাদের গরু বাইরে এখন অর্ধেক পড়ে আছে, বাকি অর্ধেক হচ্ছে এইখানে। এটা ভাবতে ভাবতে দেখলাম এদের কাজকাম খুব বেশি সুবিধার লাগতেছে না, এরা একদম কুচি কুচি করে ফেলতেছে মাংসগুলো। দেন আমি বসে গেলাম। আমি বসে গিয়ে একদম নিজের মন মতো সাইজ দিলাম। আর এটা আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ কোরবানির মাংসগুলো একটু বড় পিস করা লাগে, আর ওই পিসটা বাসায় গিয়ে আমাদের মা খালা নানিরা কিন্তু নিজের মন মতো শেপ দেয়। আর যদি আপনি কোরবানি কাটার সময় পিসগুলো একদম কুচি কুচি করে ফেলেন, দেন কোনো লাভে হবে না। আর তারপর আমাদের সেই অনাকাঙ্ক্ষিত পিস, যেটাকে আমরা স্টেক পিস বলি, আর এটা খুঁজতে যে আমার কত রকমের স্ট্রাগল করা রাখছে সেটা আমি একমাত্র জানি। কারণ হচ্ছে এক একজন এক এক মাংস দেখে, বলে যে এটা মেরুর, এটা সিনা, হ্যান ত্যান আবি যাবে আরও কত কিছু। অবশেষে যখন আমি পিসটা পেয়ে গেলাম তখন ওইটার খুশিতে আলাদা করে আরেকটা স্ন্যাপ নিয়ে এখানে অ্যাড করে দিলাম, এই আর কি। আর এরপর আমি আমার রক্তে মাখা হাতটা দেখাচ্ছি, আর এটা ভেবে ভেবে তোমাদেরকে বলতেছি যে আমার মেহেদি লাগানো হাত। আর এটা অলরেডি আমি আমার পেজে শেয়ারও করে ফেলছি। তো আমার মেহেদি লাগানো হাতটা দেখাইতে দেখাইতে এখন তোমাদেরকে দেখাবো যে কলিজাগুলা। এখানে কলিজা সবগুলো আমি কেটে ফেলেছি। আসলে কলিজা কাটতে, কলিজায় আঘাত দিতে আমার খুব বেশি ভালো লাগে, তো এই জন্য কলিজাটা আমি কাটলাম। আর কাটতে কাটতে এখানে ভাবছি একটা হাড্ডির ভিডিও নিব, বাট পারলাম না। অ্যান্ড দেন আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমার মায়ের হাতের বানানো সে পায়েসটা খাইলাম। যদিও আমার কাছে এটা আজকে এত বেশি আহামরি লাগে নাই, বাট তোমাদেরকে লোভনীয় দেখানোর জন্য আমি একটু এক্সট্রা অ্যাটিটিউড দেখালাম। অ্যান্ড দেন আমার ফোনটা একটু স্ক্রল করলাম। ফেসবুকে কে আজে বাজে কমেন্ট করছে, কে গালিগালাজ করছে, তাদেরকে ধরে ধরে নিজ দায়িত্বে ব্লগ দিতেছি, এই আর কি। তোমরা যদি মনে করো আমি কমেন্ট পড়ি না, তাহলে তোমাদের জন্য এক বালতি সমবেদনা। অ্যান্ড দেন আমাদের আজুসের মাংসগুলো রান্না করেছে। এই মাংস নিয়ে কি বলবো, কিছুই বলার নেই, খুবই ফালতু রান্না হয়েছে। তারপর আমরা চলে গিয়েছি আমাদের বাসায় যারা কাজ করেছে তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। আর এখানে ওরা খাওয়া দাওয়া করতেছে, আমি এখানে টুকটাক একটু আমার ঢঙের ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তোমাদেরকে তো আমি ঢং দেখিয়ে এই ফলোয়ার গেইন করেছি, তাই না? সো আমার ঢং যদি না থাকে এই ভিডিওর কোনো মানেই হয় না। অ্যান্ড দেন বাসায় চলে এসে এখন একটু রুটি টুটি বানাচ্ছি। আর রুটি বানানো স্ন্যাপ এই জন্যই নিয়েছি, যারা মনে করো আমার রুটি গোল হয় না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর তারপর হচ্ছে সেই আমরা ফালতু মার্কা মাংসটা নিয়ে এখন খেতে বসেছি। একটু ইফেক্ট দিয়ে মাংসটাকে আমার মতো সাদা বানিয়ে দিছি, যাতে দেখতে সুন্দর লাগে। সুন্দরেই সব কিছু জয় করা যায় আর কি। এখন আমি এই মাংসর পিস নিয়ে যখন মুখে দিব তখনই আমার গাটা গুলিয়ে কেমন জানি বমি বমি ভাব আসছে। একদম অনেস্টলি বলতে গেলে এটাই বলা উচিত, কিন্তু আমার ফেসের রিয়াকশন দেখে কতটা বুঝতে পারছো আই ডোন্ট নো। রুটি দিয়ে মজা লাগে না, ভাবছি ভাত দিয়ে খাইলে হয়তো মজা লাগবে, তাই একটু ভাত দিয়ে ট্রাই করলাম। আর ভাতের সাথে তো কাঁচা মরিচ আর পেঁয়াজ থাকা লাগবে, এটা বাধ্যতামূলক। অ্যান্ড দেন সব কিছু নিজের মতো করে একটা লোকমা মানিয়ে আবারও আমার মুখে ঠুসে দিলাম। ঠুসে দেওয়ার পরও আমার ফিলিংস খুব একটা ভালো আসে নাই। ওই যেই ফালতু সেই ফালতুই আসে। অ্যান্ড দেন আমি তোমাদেরকে একটু লোভ দেখানোর জন্য দূর থেকে আমার খাওয়ার ভিডিওটা নিলাম। যাই হোক, তোমরা আমার খাওয়াতে নজর দিও না। তোমরা নজর দিতে দিতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গেছি যে এখন আমার নিয়ম মাফিক রুটিন অনুযায়ী ভাত খাওয়া লাগে। ভাত টাত খাওয়া শেষ করে এখন সালামির পর্বে চলে যাই। এবার ঈদের সালামিতে আমার লাল বাতি জ্বলে নেই, মোটামুটি ভালোই ইনকাম করতে পারছি, এটা আর দেখানোর কি আছে। এখন পাতিলটা নিয়ে আগে বলা হোক, এই পাতিল নিয়ে কিছু বলতে পারবে না। এটা আমাদের পুরানো পাতিল, হলো ফুডিংয়ের জন্য একটা পারফেক্ট শেপে ছিল। আর এই ফুডিংটা আমি বানিয়েছি, যার কারণে একটু বেশি সুন্দর হয়েছে। আর দেন আমি ফুডিংটা একটু ট্রাই করে দেখি আমার মুখে দিয়ে। এই প্রথম মনে হয় যে আজকে সারাদিনে খুব ভালো একটা কিছু মুখে দিতে পারছি। ট্রাস্ট মি গাইস, আমার বানানো ফুডিং যারা খায় তারা জানে এটা এত বেশি মজা হয়ে। আমার চলে আসলাম ওই যে স্টেকগুলোর পিস নিয়েছি, ওখান থেকে 2 পিস এখন আমি এটা
ভাজি করলাম। আর প্রথমবার আমার স্টেক বানানোর অভিজ্ঞতা খুবই ফালতু ছিল, যেটা তোমাদের কাছে আর নাই বা দেখাইলাম ভিডিওটা। তারপর চলে আসলাম একটু ফালুদা মিক্স করার জন্য। এখন এখানে ফালুদা মিক্স করতে গিয়ে দেখলাম কত কিছুই আছে, কোনটা মিক্স করব। দেন একটু ফালুদা নিয়ে বসলাম খাওয়ার জন্য। আর তারপর আমি খেয়েছি এই নাগেটসটা। এটাও হচ্ছে আমার বানানো। রাতে একটু বের হয়েছি, একটু বের হয়ে ঢং ঢং এত বেশি করতে পারে না, যেহেতু অনেক রাত হয়েছে, সেই জন্য কোনো ভিডিও এখানে এক্সট্রাভাবে আর নেওয়া হয়নি। জাস্ট আমার হাতটা দেখো, হাত তো দেখা শেষ। এবার আমাকে চোরের মতো কেমন লাগতেছে ওইটা একটু দেখো। এই বাসায় এসে আরেক দফা খাইতে বসছে, আর আরেক দফা খাওয়ার মধ্যে ছিল আমার কাছে এই দইটা হচ্ছে আমার আম্মুর বানানো, খুবই টেস্ট, অনেক বেশি টেস্ট। এটা নিয়ে আর কিছু বলার নাই, তোমাদেরকে দইটা দেখাইলেই বুঝতে পারবে আই থিঙ্ক। তারপরে আসলো এই ক্ষীর আইসক্রিমের পালা। এটাও আমার কাছে এত বেশি টেস্ট লেগেছে, যদিও আমি অনেকবার খাই এগুলা, বাট আজকে বেশি স্পেশাল ছিল। আইসক্রিম খাওয়া শেষ করতে করতে তোমাদেরকে বলি এই মিষ্টিটার কথা। এটা আরও বেশি স্পেশাল ছিল, যদিও টেস্টটা আমার অনেক আগেই জানা আছে, কিন্তু এটা স্পেশালিটিটা আমার আজকেই জানা হইলো। এটা খাইতে যে এত বেশি মজা ছিল না, তারপরে আমার ফেসের রিয়াকশনটা খুবই মজা দেখাচ্ছিলাম। এটা খাইতে খাইতে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করতেছি। এখন একটু পর ঘুমিয়ে যাব। জানি না জেগে থাকলে কতটুকু খাইতে পারতাম, আর জেগে থাকলে আরও বেশি খাওয়া হবে, এতটুকু শিওর।